কে বড় শয়তান, দাজ্জাল নাকি ইবলিস? এই দুই অন্ধকারের মাঝে কে কার উপর আধিপত্য করে? আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব কোরআন ও হাদিসের আলোকে। কারণ এই দুই শক্তিকে না চেনা মানে নিজেকে অন্ধকারে ছেড়ে দেওয়া। ইবলিস কে? ইবলিস সেই সত্তা যে আল্লাহর সামনে সিজদা দিতে অস্বীকার করেছিল। যখন আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, সকল ফেরেশতাকে সিজদার নির্দেশ দিলেন। সবাই সিজদা করল, একজন ছাড়া। সে বলল, আমি আগুনের তৈরি, সে মাটির, আমি কেন তাকে সিজদা করব? এই ছিল তার পতনের শুরু, অহংকারের পতন। কিন্তু সে শাস্তি নেওয়ার আগে আল্লাহর কাছেই চেয়ে বসল, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও। এবং আল্লাহ দিলেন। সেই থেকে হাজার হাজার বছর ধরে ইবলিস মানুষকে পথভ্রষ্ট করে আসছে, আদম আলাইহিসসালাম থেকে শুরু, তোমার আমার পর্যন্ত। তার বাহিনী অসংখ্য, তার পরিকল্পনা চিরন্তন, তার লক্ষ্য একটাই, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া। দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। দাজ্জাল একজন মানুষ, কিন্তু সে সাধারণ মানুষ নয়। সে দাবি করবে সে ঈশ্বর। সে দেখাবে মিথ্যা মওজিজা, মৃতকে জীবিত করার ভান, বৃষ্টি নামানোর ভান। তার সাথে থাকবে মিথ্যা জান্নাত ও মিথ্যা জাহান্নাম। যেটা দেখতে জান্নাত সেটা আসলে জাহান্নাম, যেটা দেখতে জাহান্নাম সেটা আসলে জান্নাত। তার এক চোখ অন্ধ, কিন্তু সে পুরো দুনিয়াকে অন্ধ করতে চাইবে। তার কপালে লেখা থাকবে কা ফা র, অর্থাৎ কাফের। যে মুমিন সে পড়তে পারবে, যে মুমিন নয় সে দেখেও দেখবে না। তাহলে মূল প্রশ্নে আসি, কে বড় শয়তান? কে কার উপর আধিপত্য করবে? আলেমগণ বলেন, দাজ্জাল একটি ফিতনা। ঈসা আলাইহিসসালাম আসবেন এবং তাকে হত্যা করবেন। কিন্তু ইবলিস, সে মরবে কিয়ামতের দিন, সেই শেষ শিঙ্গার ফুঁকে। সে কিয়ামত পর্যন্ত সক্রিয় থাকবে। সে প্রতিটি মানুষের সাথে পথভ্রষ্টের জন্য নিয়োজিত থাকবে। দাজ্জাল একটি অধ্যায় হলে ইবলিস পুরো বই, কারণ সে চিরন্তন শত্রু, আর দাজ্জাল তার সবচেয়ে বড় অস্ত্র।